একটা প্যান্ট পরিয়ে দিয়েছি ছোট, এখানে এসিতে টি আওয়াজ শুনবে, ব্যাস চলে গেল দুই ভাই টিং 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 করে সেখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আজকে প্রায় অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে, আর যা গরম পড়েছে, তাও তো আজকে আবার 1 মে, আশা করছি সকলের ছুটি রয়েছে, বাট আজকে তো আবার রেড অ্যালার্ট জারি করেছে। প্রচন্ড গরম বাইরে লাস্ট 2-3 দিন ধরে। জানি না তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমরা এই গরমটাতে কি করছো, বাড়িতে আছো নাকি কিভাবে এনজয় করছো নাকি কি করছো, সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানিও। তো এই কদিন এই কারণে কোনো ব্লগ আসেনি, কারণ তোমাদের লাস্টের আগের ব্লগটা আমি বলেছিলাম যে আমার ডান কাঁধে একটা পেন হচ্ছে, যেটা আমার অ্যামাজনে জব করার টাইম থেকে হচ্ছে। তো ডক্টর দেখিয়েছিলাম, তার জন্য ডক্টর বলেছিলেন যে এরকমভাবে যে কন্টিনিউয়াস ডান হাতটা তুলে তুমি ব্লগিং করছো, তো সেটার জন্য পেনটা আবার বাড়ছে তোমার। তো ওটা মেডিসিন দিয়েছিলেন প্লাস কিছু ব্যায়াম দিয়েছিলেন, তো সেটাতে অনেকটা কিউরেবল এখন। বাট উনি এখনও বলছেন যে খুব বেশি হার্শ প্রেশার না দিতে এটাতে। সেটা বললাম যে না ঠিক আছে, অনেক দিন হয়ে গেছে, এখনও ব্লগ আপলোড হয়নি, দেখো শরীর খারাপ লেগেই থাকবে মানুষের শরীর যখন। বাট নিজের মনে একটা জোর দিয়ে যে না ঠিক আছে চলো 15-16 মিনিটের ব্লগ আপলোড করতে না পারলেও অ্যাটলিস্ট যাতে মিনিমাম কিছু দিতে পারি তোমাদেরকে, তাতে কি বলো তো তোমাদের সাথে কানেকশনটাও আমাদের স্ট্রং হবে। আর সত্যি কথা বলতে এটা তো শুধু প্রফেশন না, এটা সত্যি কথা বলতে ভালোবাসা হিসেবেই নামা। তো অনেক দিন ধরে না মনটা খুঁতখুত করছে যে কিছু দিতে পারছি না। প্লাস লিও সিম্বা রয়েছে বাড়িতে, ওরাও এখন অনেকটা ছোট, উভিকে বাইরে যেতে হয় কাজে, তো কিছুটা হলেও তো কাজের প্রেশার আসে আর কি। তো ভাগাভাগি করে কাজ করতেই হবে। তো সেই জন্য ভাবলাম যে না ঠিক আছে চলো শুরু করি, আস্তে আস্তে শুরু করছি এখন। তো আপাতত এখন নরের একটা স্যুপ বানিয়েছি, সেটা খাচ্ছি। আর সকালবেলা ব্রেকফাস্টে ভাবলাম আজকে অভি অনেক দিন পর আছে বাড়িতে, তো ভাবলাম যে চাউমিন বানাই, তো চাউমিনটা বানাতে দিয়েছি, ওটা হলে দেন ব্রেকফাস্টটা করে নেবো। আর পেছনের অবস্থা দেখো, এখানে পুরো একদম ফ্রিজ খোলা হয়ে পড়ে রয়েছে, কারণ ফ্রিজটা কদিন ধরে ঠিকঠাক কাজ করছে না। ফ্রিজেরই বা কি দোষ বলো, বাইরে যে হারে গরম পড়েছে ও আর কত ঠান্ডা দেবে। তাছাড়াও কিছু প্রবলেম হয়েছে, যেরকম ধরো এই দরজার যে একটা কিছু থাকে রাবার টাইপের, যেটা বন্ধ করলে একদম স্টিক হয়ে যায় এটার সাথে, ওটা ঠিকঠাক কাজ করছে না, ওটা না খুলে যাচ্ছে। আর ভেতরের লাইটটা খারাপ হয়ে গেছে। এই 3টে প্রবলেম হয়েছে ফ্রিজটার। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, এই ফ্রিজটা হয়েছে প্রায় 17-18 বছর, বাট নিচের ফ্রিজটা বহু পুরনো, মানে আমার জন্মেরও আগে এরকম ফ্রিজ, আমার জন্মের আগে কি বলছি, মানে আমার বাবা মার বিয়েরও আগেকার ফ্রিজ ওটা। বাট ওটা একদম দিব্যি ভালো চলছে, রমরমিয়ে চলছে। এটা হয় না যে পুরোনো দিনের মানে ব্যাপারটাই আলাদা থাকে, পুরোনো দিনের জিনিসগুলো টিভি বলো ফ্রিজ বলো অনেক দিন চলে। তো যাই হোক না কেন, এটাই এখন সারানো চলছে, সব কিছু খুলে খালে রেখে গেছেন, একটা পার্টস বাড়িতে নেই, মানে এখানে ওনাদের কাছে অ্যাভেলেবেল নেই, তো সেটি ওনারা আনতে বেরিয়েছেন। ওনারা আসলে ফ্রিজ ঠিক হবে। তারপর এই যে এদিকে ব্রেকফাস্ট একদম রেডি, চাউমিন, এরপরে এটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে যাবো হচ্ছে পাখিদের কাজ করতে। এই দুজনের অবস্থা দেখো না, এরা এসি ছাড়া কিছুতেই এখন আর থাকে না, যেখানে এসিতে টি আওয়াজ শুনবে, ব্যাস চলে গেল দুই ভাই টিং 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 করে সেখানে। সারা রাত্রির এসি, শুধু সকালবেলাটা আমরা শিশু পট্টি করতে ছাদে যাই, বাকি আবার ছাদ থেকে এসে এসির মধ্যে ঢুকে পড়ি। উই বাবা, এত গরম পড়েছি না, তোমরা বুঝতেই পারছো আমাদের কষ্টটা। উফ, পাখিদের ঘরে কাজ করতে করতে না আমি পুরো দরদর করে ঘেমে গেছি। তোমাদের যাদের বাড়িতে এরকম পাখিরা রয়েছে, যারা ছোট খাঁচায় পাখিদেরকে রেখেছো, তারা প্লিজ আমি বলবো এই গরমের মধ্যে যেটুকু আমি জানি সেটুকু আমি তোমাদেরকে বলছি যে স্প্রে বটল দিয়ে ওদেরকে রোজ স্নান করাও। এই গরমটাতে না ওদের অনেক সময় খুব প্রবলেম হয়, ডায়রিয়ার প্রবলেম এসে যায়, সেই জন্য স্প্রে বটল দিয়ে স্নান করো। যারা বড় জায়গায় রেখেছো তারাও স্প্রে দিয়ে স্নান করো, প্লাস একটু বড় জায়গায় ওদেরকে জল দাও, যে জলে ওরা খেতেও পারবে প্লাস ওরা স্নানও করতে পারবে, কারণ ওদের না প্রচন্ড কষ্ট হয়। আর আমার তো ছাদে সেটআপ, যাদের ছাদে সেটআপ আছে তারা কিছু করতে পারছো না, বাট যাদের ঘরে রয়েছে, যারা ঘরে রেখেছো, তারা এই টাইমটাতে যতটা পারবে ওদেরকে ফ্যান প্রোভাইড করো, কিংবা ছাওয়া জায়গাতে রাখো, যাতে কোনোভাবেই রোদটা না লাগে। তো আমি পুরো দরদর করে ঘেমেছি, তাদের ভাবলাম আমি স্নানটা করেই নি। তবে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন এসেছি ঠাকুরকে পুজো দিতে। পুজো দেওয়া তো সকালবেলায় খেতে দিয়ে দিয়েছিলাম গোপাল থেকে, এখন যা স্নান করিয়ে বসিয়ে দেবো। এদিকে আমি গোপাল সোনাদেরকে স্নান করে বসিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি গোপু সোনাদেরকে না আমি কোনো জামা কাপড় পরাচ্ছি না, যা গরম পড়েছে, জাস্ট আমি একটুখানি একটা প্যান্ট পরিয়ে দিয়েছি ছোট, আর খালি গায়ে বসিয়েছি, আর সুন্দর করে গয়না দিয়ে সাজিয়ে দিয়েছি।
কেউ দেখতে পাচ্ছে না তোমাকে, তুমি দূর থেকে শুধু কেউ কেউ করছো। কিছুতেই আমাকে স্বাগত দেবে না, আজকে তো তাও বাজাতে দিয়েছে, অন্যদিন যা করে না তোমাদেরকে আমি কি বলবো। এদিকে আয়। এটা হচ্ছে বদের ধাড়ি একটা, মানে এটা শুধু ছোটটাকে শেখাবে যে এটা কর ভাই, ওটা কর ভাই, এসব শেখাবে জানো। মানে যেরকম হয় না যে মানে বড় দিদি দাদাদের থেকে ছোট ভাই বোনেরা অনেক কিছু ইন্সপায়ার্ড হয়ে দুষ্টুমি শেখে, এটা হচ্ছে সেই নাটের গুরু, ভাইকে সবকিছু শেখাবে বসে বসে দুষ্টুমি। লাঞ্চ করে এখন বসে আছে দুজন। লিও সিম্বার তো খাওয়া দাওয়া কমপ্লিট, এরপরে আমরা করব লাঞ্চ। আর লাঞ্চের পরে একটু রঙ্গপতির কিছু কাজ নিয়ে বসতে। আবার এবারে না সত্যি কথা বলছি যে আমি কোনোবারে ফ্রিজের ঠান্ডা জল খেতে পারি না, আমার খেলেই এরকম একটা ব্রিদিং ট্রাভেলের যেহেতু টেন্ডেন্সি আছে আমাকে ইনহেলার নিতে হয়, বাট এইবারে না আমি পারছি না। মানে এই যা গরম পড়েছে, আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করছি, একটু গরম জল পাইল করছি কি না করছি আমি সেই জলটাই খাচ্ছি, যে না আমি আর পাচ্ছি না। এবারে আমি নাহলে গরমেই মরে যাব ঠান্ডা জল না খেলে। এখানে কি হচ্ছে দুজনে? হ্যাঁ, বড়টা শুধু ছোটটাকে সারাক্ষণ ও একটু শান্তিতে শুতে পারবে না, শুলেই ওকে দৌড়ে দৌড়ে গিয়ে গিয়ে জাগিয়ে ওর সাথে খেলবে, কিছুতেই ছোটটাকে ঘুমাতে দেবে না। কেন রে এরকম করিস ভাই? একটুখানি ঘুমোয়। আর ছোটটা খুব ঘুম কাতুরে, একটু সুযোগ পেলেই ঘুমিয়ে না একটু একটু করে। আচ্ছা, আজকে ভিডিওর এন্ডে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস পোস্ট হবে। তোমাদের কদিন আগে আমি বলেছিলাম যে রিকো মন্দারমণিতে ঘুরতে যাবে, তো ঘুরতে গেছিল, জাস্ট দুদিনের জন্যই গেছিল। তোর ফার্স্ট ট্রিপ, মানে 3 বছরের মধ্যে ফার্স্ট এরকম দূরে কোথাও ঘুরতে গেল। তো আমি ওর জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়েছি ওকে নিয়ে। এই ভিডিওর এন্ডেই আজকে ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানি যে তোমাদের কেমন লাগলো ওর মন্দারমণি ট্রিপ। ও দুজনের কুকাম দেখেছো? ওদের মুখটা যতটা দেখে মনে হয় যে করুন, কিচ্ছু করতে পারে না। দেখো দেখো, তাকাতে দেখো, তাকাতে দেখো, কিন্তু কাণ্ড করে দেখো। দুজনে মিলে একটা ডান্ডাকে ধরে কামড়াচ্ছে, এটা চেয়ারের পায়াকে। ভাবলাম যে সন্ধ্যের দিকে একটুখানি ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে, তো ফ্রিজে আইসক্রিম রাখা ছিল, বাট আইসক্রিমটার অবস্থা দেখো পুরো গলে জল হয়ে গেছে। অতক্ষণ ফ্রিজটা বন্ধ ছিল, তার উপরে আবার ভুল করে গিয়ে ডিপ ফ্রিজ থেকে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছে। তা কিছু নেই, যদিও আমি খোলার পরে দেখছি যে পুরো জল, আর কি করবো, এই জলটাই খেয়ে নিয়েছি। এদিকে চলছে হচ্ছে চাঁদের পাহাড়, এই দেবদাস সিনেমা, তো ওটাই দেখতে দেখতে এখন এই জল আইসক্রিমটাকে আমি এনজয় করছি। এখানে শুধু 2 ভাই ঘুমিয়েছে দেখো, একজন তো পুরো চিৎপটাং। আমি আস্তে আস্তে কথা বলছি, আর এটার অবস্থা দেখবে, ওটা তো তাও সতর্ক, বড়টা। এই লিলিওটাকে দেখো, আমি ডাকছি কোনো সাড়াই নেই, পুরো চিৎপটাং হয়ে ঘুমোচ্ছে। কিরে, এসির মধ্যে কি জোর গরম পেয়েছে ভাবো, চিৎপটাং হয়ে ঘুমোচ্ছে পুরো। কি সুন্দর মুখখানা বাবা। এরকম ভাবে দেখলে না আমার পুরো চটকে দিতে ইচ্ছা করে, কিন্তু এত অসহায় হয়ে ঘুমায় যে ডিস্টার্ব করতে চাই না। কিন্তু এটা তো ডিস্টার্ব হচ্ছে নাকি? এটা নাকের মধ্যে শুশুড়ি দিচ্ছিস, আমার ঘুমোতে দিচ্ছিস না ঠিক করে। পুকুটু ওঠো, এত গুনো করে রাতে গুনো হবে না। পুকুটু কোনো বুক কেঁপি নেই, এও এদিকে ঘুমিয়ে পুরো কাদা। তাও এটা না তাকায়, ঘুমোলেও একটু পিটপিট করে তাকায় যদি একটু আদর করা হয়।
পুরো। তো এক গ্লাস ক্লান্ত হয়ে চলো একটুখানি জলের মধ্যে পা চোবানো যাক। চলো আজকে মতো দিনটা এখানেই এন্ড করছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, যেদিন আমার জোরে হিসুপটি পেয়েছিল। ব্যাস আমি দাঁড়িয়ে পড়েছি সামনে একজনকে দেখে, যেটা কিছুক্ষণ পর দেখাচ্ছি। উড়ে বাবারে আমার পোটটা গেল পুড়ে, যে হারে গরম ছিল মনে হয় তোমাদের আর কি বলি। চলো রুমে ঢুকে দেখাই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ কানের দুটো ফাঁকা দিয়ে আমি কার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম তখন। এই বিড়াল ছেলেটা আমাকে দুদিন ধরে একদম নোটিস করেই যাচ্ছে কিছুতেই ভয় পাচ্ছে না। আমি যত ওকে